দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি শাহবাগ থেকে। দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনের ফলাফল এখনো প্রকাশ হয়নি। শাহবাগে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শেষ পর্যন্ত কারা বিজয়ী হতে পারে সেটির অপেক্ষায় রয়েছে, সেটাই দেখবেন বিষয়। আমি তো চারটা বলি। দর্শক ডাকসু নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা হয়নি, অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শাহবাগে জড়ো হয়েছে কিন্তু দেখেন বিএনপির নেতৃত্বাধীন ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা, তারা স্লোগান তুলছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে এখানে কিন্তু জড়ো হচ্ছেন এই ছাত্র দলের নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই কতদূর তারা যেতে পারেন, মিছিল নিয়ে যেতে পারেন। সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে।
আর এগুলো কি মিছিলে মাথা নষ্ট করে দর্শক, এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শাহবাগে অবস্থান করছেন ছাত্র দলের নেতাকর্মীরা, কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আমরা রেজাল্ট ঘোষণা হবার সাথে সাথেই সিনেট ভবন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে কিন্তু আজকের এই রেজাল্ট পাবলিশড হবে আনুষ্ঠানিকভাবে। আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের হাবিব গত কয়েকদিন আগে বলেছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় লাভ করবে, বিপুল ভোটে বিজয় দশ আনবে বলে যে বিবৃতি দিয়েছে। এই ভয়কে গুপ্ত সংগঠন ছাত্র লীগেরই দ্বিতীয় টিম ছাত্র শিবির এই ভয় পেয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন গুপ্ত কৌশল আজকে আপনাদের সংবাদ সম্মেলনের বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকের মতো ঐতিহ্যবাহী আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে উৎসব মুখর হওয়ার কথা ছিল, সেইটিকে বানচাল করার জন্য ছাত্র শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করেছে, আজকের দিনেও গুপ্তভাবে নাকি তারা কৌশল অবলম্বন করবে। এই কৌশল তাদের চোরা কৌশল, তারা যে রাজাকার দেশ বিরোধী কাজ করেছে, এই কৌশল আজকে সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল সহ অন্যান্য সংগঠন, ক্রিয়াশীল সংগঠনগুলো যারা প্যানেল দিয়েছে তারা প্রত্যেকেই সংবাদ সম্মেলন করে বলেছে যে ছাত্র শিবির যে গুপ্ত সংগঠন এবং তারা শিক্ষার্থী বান্ধব না, এটা বলেছে। এবং এই ভয়কে তারা জয় করার জন্য উত্তপ্ত করা, সেই জন্য ছাত্র শিবির জামায়াতের লোক তারা স্লোগান ধরতেছে এবং আক্রমণমূলক তারা স্লোগান দিচ্ছে। এই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। বাংলাদেশের মানুষের জন্য, ছাত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা আমরা ছিলাম, আমরা আছি, আমরা ইনশাল্লাহ থাকবো এবং জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল বিজয় লাভ নিয়ে আমরা লাভ করতেছি এবং এই বিজয় নিয়ে আমরা গড়ে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যদি আসলে আশানুরূপ কোনো ফলাফল না আসে সেক্ষেত্রে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? যেমন ইতিমধ্যে আমরা একজন পদপ্রার্থী, ভিপি পদপ্রার্থী, তার থেকে শুনতে পেরেছি যে তিনি আসলে কনফেস করেছেন যে যদি তারা আসলে বিজয়ী না হন বা তিনি না বিজয়ী হন, তিনি আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। সেক্ষেত্রে আসলে আপনাদের প্রতিক্রিয়া কেমন হবে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, আমাদের ভিপি আবিদুল ইসলাম খান আবিদ, সে গত কয়েকদিনের সাক্ষাতে বলেছে আমরা বিজয় তখনই করেছি যখন আমরা রাজপথে জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম, সেদিনে আমরা বিজয় লাভ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্যাম্পাস বান্ধব এবং শিক্ষার্থীদের জন্য সবসময় কমিটমেন্টে আবদ্ধ। সেজন্য আমাদের একটা স্লোগান ছিল, প্রতিশ্রুতি নয় পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগে। এখনো ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দেখতে পাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি জানাতে চাই যে আজকে রেজাল্ট হওয়ার পরে আপনারা কিন্তু আজকে জানাতে পারবেন কোন প্যানেল কে ভিপি জয়ী হয়েছেন। আমরা
সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব।